নমস্কার সবাইকে, আমি তানেশ্রী ভট্টাচার্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুরক্ষিত আছেন। আজকে কিন্তু আমি কোনো রেমেডি নিয়ে আসিনি। আজকে আপনাদের সাথে আমি কিছু ইনফরমেশান শেয়ার করতে আসলাম। সেটা হলো, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। কারণ এই কথাটা আমি বললাম, আপনারা যদি ক্যালেন্ডার খোলেন তাহলে দেখবেন 1941 সাল আর 2025 সাল, 1941 সালের সেম ডেট সেম ডে 2025-এ সেম ডেট সেম ডে আছে। আমি কেন বললাম যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ? কারণ আপনারা হয়তো জানেন, হয়তো কি আপনারা অনেকেই জানেন যে 1941 সালে ভয়াবহ কিছু ঘটনা ঘটেছিল। যেমন কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি। যেমন অপারেশন বারবোসা, যেটাতে জার্মানি নাৎসি বাহিনী হিটলারের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়নের ওপরে হামলা চালায় এবং সেখানে লক্ষ লক্ষ লোক মারা যান। সেরকমই পার্ল হারবার অ্যাটাক হয়েছিল, যেখানে জাপানি বাহিনী আকস্মিকভাবে হঠাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটির ওপর হামলা চালায় এবং সেখানেও লক্ষ লক্ষ প্রচুর লোক মারা যান। এছাড়া সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের রেস তো ছিলই। তাই আমরা 1941 সালকে মোস্ট ট্র্যাজিক ইয়ার, হরিবল ইয়ার, বা আমরা বলতে পারি যে ব্রুচুয়াল হলোকাস্ট একটা 1941 সালে হয়েছিল। সেরকমই 2025 সালে কিন্তু অলরেডি 6টা মাস হয়ে গেছে এবং এই 6 মাসে আমরা কিন্তু এই রকমই আমাদের ভারতবর্ষে এই রকম ভয়াবহ ঘটনা ঘটে গেছে এই 6 মাসে অলরেডি। সেরকম কিছু এক্সাম্পল আমরা জানি, সেগুলো হয়েছে মহাকুম্ভ স্ট্যাম্পিড, আরসিবি যে জিতলো সেখানে হচ্ছে দিল্লিতে স্ট্যাম্পিড হলো, পেহেলগাঁও অ্যাটাক হলো। এছাড়া মোস্ট রিসেন্টলি খুব একটা খারাপ ঘটনা ঘটলো আহমেদাবাদে প্লেন ক্র্যাশ। এছাড়া আজকেই আবার শুনলাম যে একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে। এইগুলো কিন্তু মাত্র 6 মাসের মধ্যে হয়েছে। তাই আমরা যদি একটু সাবধানে থাকি, সাবধানতা অবলম্বন করি, তাহলে কিন্তু আমরা আমাদের পরিবার নিয়ে সুরক্ষিত থাকতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কিন্তু আমরা এই 2025-কে খুব ভালোভাবে কাটিয়ে উঠতে পারবো। তাই আবারও বলছি, খুব সাবধানে থাকুন, খুব সুরক্ষিত থাকুন। কারণ এই রকম ঘটনা কিন্তু 1918 সালেও একবার হয়েছিল, যেটা ছিল স্প্যানিশ ফ্লু, যেখানে প্রচুর লোক মারা গেছিল। সেরকমই কিন্তু সেম ডেট সেম ডে ছিল 2019-এর শেষের দিকে, সেম ইয়ার ছিল, যেখানে কি হয়েছিল আমরা সবাই জানি যে মহামারী করোনা এসেছিল এবং এই করোনাতেও ওয়ার্ল্ড ওয়াইড কত লোক মারা গেছে আমরা জানি। তাই বললাম 1941 সালে যে ঘটনাগুলো ঘটেছে সেরকম 6 মাসে হয়তো আমাদের 2025-এ অনেক ঘটনাই ঘটে গেছে, কিন্তু আমরা যদি একটু সচেতন থাকি আর আমরা আমাদের পরিবার নিয়ে সুরক্ষিত থাকার চেষ্টা করব। আর ইউনিভার্সের কাছে আমি প্রে করছি, আপনারাও প্রে করুন, আমরা সুরক্ষিত আছি, পরিবার নিয়ে সুরক্ষিত থাকব। তাই আবারও বলছি, একটু সতর্কিত থাকুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন। আশা করছি আমরা সবাই ভালো থাকব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।